হর হর মহাদেব। যাত্রা শুরু হয়ে গেছে। কেউ হাউস ফিলিং না, এবার ডাউনে থাকবো। বন্ধুরা আমরা এখন স্নান করলাম, স্নান করার পরে এখানে পূজা দিছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা যাইতেছি ভোম্বলে, মানে ভোলানাথের উদ্দেশ্যে পদযাত্রা করতে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতে যেতেছে, তো সবাই দেখতে থাকো ভিডিওটা। এই দেখতে পারতেছো আমার লুকসটা। সামনে আছে আমার একটা বন্ধু, তো আমরা দুইজনই যাইতেছি আপাতত। তো এখন বাইকটা যাবো, তারপর গিয়া মন্দিরে দেখা করে সবাই লোকে একবারে যাবো। এই হচ্ছে আমার দ্বিতীয় পার্টনার। আমরা দুইজন যেতেছি। কেউ বোম্বলে সকাল থেকে আমরা রয়েছি। জল তো খতম কর ভোলানাথের একটা মন্দির আছে। খতম করে তিননাথ মন্দির। হ্যাঁ, চলো চলো চলো, ফাইনালি রেডি। এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা আমরা এখন সেই লোকেশনে, কিন্তু এখানে মেইন হয়েছে অন্য সময় অনেক সময় মানুষ থাকে, এনে দেখতে পারতেছো দূরে এই যে অনেকে দেখা যায়। আমরা এখন আইছি, কিন্তু এখন অব্দি গাড়ি আইছে না মন্দির থেকে। মন্দিরের গাড়ি আইব, তারপর আমরা এখান থেকে যাইতে হইব। তো গাইজ আমাদের গাড়ি আইয়া পড়ছে, যে গাড়ি দিয়ে আমরা এখন জামু, তারপর শুরু হইব আমাদের পদযাত্রা। অনেক ভক্তরাই আইতাছে। আমরা যাত্রা শুরু হয়ে গেছে, সবাই মিললে আমরা চলছি এখন আমাদের সেই গন্তব্যস্থল। দেখতে পাচ্ছ সবাই মিললে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা আমরা এখন নামলাম এই জায়গাটার মধ্যে। এখান থেকে আমরা আরো আগে দেখতে পাচ্ছ সব ভক্তবৃন্দরা, আমরা এখান থেকে বাকি জায়গাটা পদযাত্রা করে যাচ্ছি বা মন্দিরে। প্রতি বছরে নেই, এবারও আস্তে আস্তে বেরিয়ে যান। যারা সকল ভক্তবৃন্দরা এই হচ্ছে সেই নদী, ওনার কাছে নাম নথিভুক্তরা করেন। এখন আমরা গাড়ির দিকে নামা বাকি জায়গাটা যাবো মন্দিরে হাইটটা গিয়া ওইখানে আমরা স্নান করবো, জল লমু, পূজা দিমু, তারপর ওইখান থেকে শুরু হইব আমাদের সেই পদযাত্রা। চলো এবার যাই তিননাথ মন্দিরে। বন্ধুরা আমরা এসে পড়েছি তিননাথ মন্দিরে। এই দেখতে পাচ্ছ এই সেই মন্দির, যে মন্দিরের ভিতরে গিয়ে আমরা শুরু করব আমাদের সেই স্নান করা। বন্ধুরা আমরা আয় পড়ছি শ্রী ত্রিনাথ মন্দিরে, যেখানে এখানে স্নান করে বলতে এই জায়গাটা না, এই জায়গাটার মধ্যে স্নান করব। এখান থেকে দেখো সবাই জল নিচ্ছে, স্নান করে। এখানে আমরা স্নান করব, জল নেব, তারপর এখানে ভোলানাথের উদ্দেশ্যে পূজা দিব। দেওয়ার পরে যাব আমরা সেই আমাদের পদযাত্রা শুরু হবে, এবং সেখানে যাওয়ার পর ওই জায়গায় আসল মানে পূজাটা দেব। তো বন্ধুরা আমরা এখন স্নান করলাম, স্নান করার পরে এখানে পূজা দিছি। তো পূজার টাইমে অ্যাকচুয়ালি ভিডিওটা করতে পারছি না, কারণ এক হাতে পূজা দিছি আর এক হাতে ভিডিও করা সম্ভব না। এই সে ঘট, যেটা নিয়ে জল বুড়ে এখন যাবো পদযাত্রায়। নাও পদযাত্রা, তো এখন যাবো পদযাত্রায়। এই সে ঘটের মধ্যে জল লয়ে নিলাম, সুন্দর হেভি। বন্ধুরা এটা হচ্ছে সেই তিননাথ মন্দির। এই সে মন্দির, এখানে একজন দেবী আছে, আর এখানে তৈরি আছে। এই যে দেখতে পাচ্ছ, এই হয়েছে সেই তিননাথ দেবতা, যে মন্দিরে আমরা এখন আইছি। খুবই সুন্দর। বন্ধুরা আমরা এখানে স্নান করলাম, স্নানের ভিডিওটা বানাইতে পারছি না, কারণ স্নান করুম না ভিডিও বানাবো, ঠিক আছে না। ওইখানে পূজা দিতে হয়, এখানে দেখতেছো সবাই পূজা দিতে, মানে আবার ডুব দিছি এখানে। এই জলটা নিছি কুপার মধ্যে, এখন এইটা নিয়ে পুরোটা পদযাত্রা কমপ্লিট করুম, তারপর ওই মন্দিরে গিয়ে আবার পূজা দিব।
দো দো বন্ধুরা, হয়েছে বাবার প্রসাদ, হ্যাঁ দেখি ঠিক আছে, ভালোই মোটামুটি। এই যে তোমার একটা দিছে, আমার একটাই দিছে। এখন আমরা মন্দির ছেড়ে আমরা যাত্রা পথ শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন পদযাত্রা শুরু করলাম। তো এখন আমরা আমাদের গন্তব্য শুরু করলাম। আমরা মেন শহর দিয়া যাবো ওই জায়গাত। আর এ হয়েছে সেই নদী, হাওড়া নদী, যেটার মধ্যে আমরা ওই জায়গায় স্নান করে জল লইছিলাম। রোদের তাপমাত্রা অনেকটা বেশি, এই যে দেখতে পারতেছো রোদ, হেভি পাওয়ারফুল রোদ ফেলাইছে। আর বিশেষ করে এই যে রাস্তা ভাই এত নেই গরম হয়ে রয়েছে, মানে বেতালা গরম। তবু আমরা এই পদযাত্রা শেষ করুম কম বলে। কেউ হাউস ফিলিং না, এবার ডাউন হয়ে যাবো গা, যাইতে যাইতে ডাউন হয়ে যাবো গা। আর চেহারা তো দেখতে পারতেছো আস্তে আস্তে খারাপ হইতেছে, বাংলার পাস হয়ে যাইতেছে। সেই মেয়েটা আমারও কেউ চেহারা ঠিক আছে নি, 5.5 কিলোমিটারের মতো বা 6 কিলোমিটারের কাছাকাছি চলে লাগছি। আর চেহারার অবস্থা দেখতে পারতেছো। সামনে এই যাও, আমরা এখন মেন রোডে আছি, বাকি রাস্তাটাও কমপ্লিট করলাম। হর হর মহাদেব। অলমোস্ট 7 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার অবধি পদযাত্রা হয়ে গেছে। আর হালাত তো দেখতে পারতেছো কি অবস্থা আমরা, কারণ রৌদ্র বেশি, হালাত টাইট হইতেছ না আস্তে আস্তে, আল্ট্রা লেভেলের। সামনে আরো মানুষ আছে, প্রচুর মানুষ। পেছনেও আছে মানুষ। হর হর মহাদেব। উপাস থাকার কারণে পেটে আমরা এমন লাগছে, উপরোক্তি গরম, আর বিশেষ করে রাস্তা গরম। এটা হচ্ছে আমাদের আগরতলা শহরের ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড, যেটার মধ্যে তোমার বাইরের থেকেও বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আয়া একটা টাইম হয়, ওই টাইমে ব্যবসা করতে পারে। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ, এখানে অনেকে জল, শরবত এগুলো দেওয়া থাকে, তো অনেকে পান করতেছে। না, আমরা স্টেমিনা লইতাম না, আমরা ভোলেনাথের নামে পুরা একদম উপাস থেকে পুরা পালন করুম। ফাইনালি আমতলি বাজারে পৌঁছে গেলাম, কারণ আমতলির মধ্যে সেই ভোলাগিরি আশ্রম, বা আমরা যে আশ্রম থেকে বাইরেছি। ভোম বোম বলে বোম। ফাইনালি আমরা পদযাত্রা সম্পূর্ণ হইল। আমরা এই জার্নিটা প্রায় 12 কিলোমিটার হইব না, 12-13 কিলোমিটার তো হইবই। যে তাই না, ঝাড়ু দিতে আছে মন্দিরের সামনে একটা, এই সে মন্দির। আর আমরা পৌঁছে গেলাম মন্দির। এই মন্দিরের মধ্যে ভোলানাথ আর শিবলিঙ্গ আছে, যেখানে আমরা এই যে জল আনছি। তো এখনো পূজা চলতেছে, দেখতে পাচ্ছ। চলো পূজাটা দিয়াই মন্দির একটু ঘুরতেইব, আর সেটা থামলে হইতো না, আমরা জানি না আর কি ব্যাপারটা। এখন মন্দিরটা একটু ঘুরুম। এই সেই মন্দির আমরা ঘুরতেছি, ওই মন্দিরটা রাউন্ড দিয়ে তারপর গিয়া ভোলানাথের উপর জল দিয়া ওনার পূজা করুন। এখন দেখতেছো সামনে পূজা হইতেছে। 3বার ঘুরতে হয়, 3বার বন্ধুরা, 3বার ঘুরতে হয়। আমরা একবার ঘুরে যেতেছি। আমরা 2 রাউন্ড কমপ্লিট, ফাইনালি 3বার কমপ্লিট করে নিলাম। তখন যামু গিয়া পূজাটা দিব। ভিতরে যাইতাম না বন্ধুরা, আমরা এখন এই মাত্র পূজা দিয়ে ছাড়লাম ভিতরে। এই সে রেস্ট করুম, পাখা দিয়ে রাখছে, খাইবা রেস্ট করবা, শরবত খাইবা, শরবতের ব্যবস্থা আছে, তারপরে ভিন্ন খাবার দাবারের ব্যবস্থা আছে। ওই যে দেখতেছ প্রসাদ রান্না হইতেছে, ওইটা প্রসাদ রান্না হয়ে ছাড়লে ওইখানে প্রসাদ খামো। আপাতত শরবত খাই দিব ভাই, অনেকটা জল পিপাসা পাইছে। গাইস, এখন আমরা শরবত পান করুম, খুবই মানে ঠান্ডা শরবত, কারণ এই শরবতটা পান করলে শরীরের একটা এনার্জি ফিলে আইব, কারণ অনেকটা রাস্তা আমরা পদযাত্রা করছি। হেবি আরাম। চলো আরেকবার লই, কারণ আমরা এখানে ব্যবস্থা খুবই ভালো, খুব ভালো ব্যবস্থা করছে, কারণ এত দূর ক্লান্ত হওয়ার পরে শরবতের বাই পিপাসা হবে, আরেকবার লাগবে।
শান্তি ডাব কোনা পাইলাম গিয়া। এখানে কলার ব্যবস্থা আছে, কলার বিস্কুট, কলা বিস্কুট যেটা লাগবে এটা খাইতে পারবা, কারণ পেট খালি থাকে। তো উপাসী টাইমটা ভাঙ্গন যা, তো কলা বিস্কুট তারা প্রোভাইড করবে ওইখান থেকে। চলো এখন রেস্ট করি কুদ্দুরা। তো এখানে কলার বিস্কুটের ব্যবস্থা আছে। প্রথম জুস দেয়, যে জুসটা খাওয়ার পরে তৃপ্তি পাওয়া যায়, এরপরে পেট তো উপাস থাকে, তো কলার বিস্কুট এখান থেকে দেয়। খুবই ভালো পরিষেবা এই জায়গা। তো বন্ধুরা এখানে আমরা মতন সব ভক্তরাও রেস্ট করতেছে, আর এখানে সেই খিচুড়ি রান্না হইতেছে। কয়টা বয়সে এই জায়গাটার মধ্যে খিচুড়ি রান্না হইতেছে, মানে প্রসাদ রান্না হইতেছে, যেটা রান্না হয়ে সারলে এরপরে সব ভক্তরা যারা আছে তারা দিব। তো দেখতে পারতেছে এখানে 5টা ডেক আছে অলরেডি। মুখ দিলে আমরা মুখ দিছি না। বন্ধুরা এখানে সব ভক্তরাই রেস্ট করতেছে, তাই আমরা এখন রেস্ট করতে বন্ধুরা, অবস্থা খারাপ। তো রেস্ট করে লই, কারণ অনেকটা দূর অতিক্রম করেছি। আমরা প্রায় 1-1.5 ঘন্টা ধরে বইয়া রয়েছি, কিন্তু এখন অবধি রান্না হইতেছে। ওই যে দেখতে পাচ্ছ রান্না এখন অবধি হইতেছে, অনেকটা টাইম লাগবে প্রসাদ লইতে, মেলা সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লাগে। এ হইছে সেই কন্টেনার যেখানে প্রসাদ এই কন্টেনারটার মধ্যে ফুল করা হবে। পুরো কন্টেনারের যতটা প্রসাদ আছে, এখানে যত ভক্তবৃন্দ আছে সবার মধ্যে দেওয়া হবে। বন্ধুরা এখন আমরা বললাম প্রসাদ খাইতে, এতক্ষণ সবাই দিছি। এই যে এখানে হয় আঙ্কালটা আমরা অনেক প্রসাদ দিব, এই আঙ্কালটা অনেক প্রসাদ দিতেছে আমরা, কারণ এতক্ষণ আমরা সবাই প্রসাদ দিছি, মানে প্রসাদটা খাই লই। এই হচ্ছে পবিত্র প্রসাদ, পায়েস আর খিচুড়ির সংমিশ্রণ, হেভি টেস্ট। আমরা খাওয়া দাওয়া শেষ, এখন অবধি পূজা চলতেছে এখানে। তো বন্ধুরা এই ছিল আমাদের ভোলানাথের উদ্দেশ্যে পদযাত্রা। বেশি একটা ফুটেজ নিতে পারছি না, খাবার যখন আমি দিতাছিলাম তখনের ফুটেজ, পূজার ফুটেজ, কারণ এগুলো নিয়মটা আছে না, এটা ইম্পসিবল হয়ে গেছে। তো যতটুকু পারছি অতটুকু তোমরা দেখাইছি। এখনো আছে না একদম রাস্তা একদম টপ লেভেলের গরম হয়ে দিছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইও এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো দেখা হইতেছে আবার নতুন ভিডিও আবার কি গরম। বাই, চলো টাটা বন্ধুরা। একজন যাইতেছে, আমি বাড়ির যাবো, ওরে নামাইছি আগে, আমি বাড়ি যাবো। ঠিক আছে।